শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরের কাছে এসেছি, আজকে তৃতীয় দিন। সকাল সকাল বর আজকে চলে গেছে ডিউটিতে, তাই একা বসে কি করব ভেবে না পেরে নানান কাজ করছি। যেমন প্রথমেই তো পেপার পড়ছিলাম। পেপার পড়াটা আমার খুবই অসাধ্যের একটা ব্যাপার। তারপর কিছু খাওয়া দাওয়া করছি যাতে মুডটা ভালো থাকে, কারণ একা একা থাকলে অনেক জিনিস করতেও ভালো লাগে, আবার অনেক জিনিস করতে ভালোও লাগে না, কিন্তু থাকতে তো হবে। সেই জন্য নানান কাজ করছি, কিছু খাওয়া দাওয়া, জল, সব কিছুই করছি, কিন্তু কোনো কিছুতেই মন আর বসছে না। একা ঘরে আর কতদূর ভালো লাগবে। তো সেই জন্য যা যা করণীয় করছি। ভাবছিলাম একটু ঘুমাই বা একটু কিছু খাই, তাহলে যদি মনটা ভালো লাগে, কিন্তু অস্থিরতা আর যাচ্ছে না। কারণ একা একা মোবাইল দেখবই বা কতক্ষণ, আর কতক্ষণই বা ঘুমিয়ে থাকবো। তা যাই হোক, এইভাবে কোনোরকমভাবে ঘরে বসে দিনটা কাটানোর চেষ্টা করছি। তারপর ভাবলাম শুধু একটু প্রাণায়াম করি, যদি ফ্রেশনেস আসে, সেই জন্য একটু প্রাণায়ামের চেষ্টা করছিলাম। সেটাতেও আমার মন আর বসছে না। যাই হোক, প্রাণায়াম শেষে ভাবছি যে তাহলে আজকে কি করা যায়, কি করলে আমার মনটা ভালো থাকবে। আর যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির সঙ্গে সবসময় থাকি, সবসময় কথাবার্তার মধ্যে থাকি, তো সেই জন্য একা আমার কোনো মতেই থাকা সম্ভব না। তারপর বাধ্য হয়ে ঘরে আর থাকতে না পেরে চলে গেলাম একটু ছাদে। একা বেরোনোও আমার পক্ষে খুব চাপ। তো বেরিয়ে ছাদের থেকে এই বাইরের দৃশ্যটা দেখছি, ভালোই লাগছে, কারণ এখানে অনেক লোক। আমি ঘরে তো একা, কিন্তু বাইরে দেখুন কত লোক, যে যার কাজে ব্যস্ত। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, শান্ত পরিবেশ, তেমন কোনো ঝুটঝামেলা নেই, কিন্তু সব সময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। তো সেই জন্য ভাবছি যে একটু ছাদে বসেই দেখি বাইরের দৃশ্য, যদি মনটা একটু ভালো লাগে। কারণ একা একা ঘরে, ওই বন্দি ঘরে আর ভালো লাগছে না। দেখছি সবাই বিকেলের টাইম স্কুল থেকে বাড়ি যাচ্ছে, তো আমি সেটা দেখছি যে একসময় আমিও স্কুল থেকে এভাবে বাড়ি ফিরতাম, মা অপেক্ষা করতো আমার জন্য। তো এই সমস্ত ভাবতে ভাবতেই আকাশটাকে দেখছি, মেঘলা হয়েছে, কিন্তু এখানে না সেরকম কোনো বৃষ্টি বা ব্যাপার নেই, কারণ মেঘ প্রচণ্ড হওয়ার পরও খুব বৃষ্টি হয়ই না বলতে গেলে। তো এটার জন্য গরমও প্রচণ্ড। আর আমরা যেহেতু দোতলায় ভাড়া নিয়েছি, সেখানটায় গরম খুব, দুটো ফ্যান চলে, তাও গরম যেন কোনো মতেই নিস্তার পাওয়া যায় না গরমের। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমার বর কখন আসবে, কিন্তু ভাবলে তো হবে না, তার ডিউটি যখন শেষ হবে সে তখনই ফিরবে। তো এই করে অনেকবার চেষ্টা করছি নিজেকে একটু বোঝানোর। তা সে ফোন করলো যে সে বিকেলের জন্য আমার একটু কিছু খাবার নিয়ে আসবে। তা সেই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তো বলল যে তোমার আসতে হবে না, আমি ছাদে নিয়ে যাচ্ছি তোমার জন্য একটু চা। তো আমার বর আর আমি একটু চা খাচ্ছি এবং বাইরের পরিবেশটাকে দেখছি। সে ভাবছে যে আমি একা বাড়িতে রুমে বসে আছি, সেই জন্য সে বারবার আসছে, ফোন করছে। যেহেতু ওনার কাজের জায়গাটা খুব কাছেই, সেখান থেকে বলে বারবার আসছে। আর আমার তো একা থাকার অভ্যাস নেই সেরকম, আমার একটু ভয় ভয়ই লাগছে। তো দুজনেই চা খাচ্ছি একসাথে, কারণ আমি চাটা খাওয়া হয়ে গেলে সে আবার চলে যাবে তার কাজের জায়গায়। চাটা খুব সুন্দর করেছে এখানটায়, এবং চা বলতে না, অন্যান্য খাবারগুলো মোটামুটি ভালোই করে, আমরা যেরকম খাই বাড়িতে সেরকমই করে। রাস্তা দিয়ে এত লোক যাতায়াত করছে, সবাই ব্যস্ত, শুধুমাত্র আমি ছাড়া, কারণ আমার তো কোনো কাজই নেই এখানে। বাড়িতে থাকলে কাজের কোনো অভাব হয় না, সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আমি কাজ না করলেও বাড়িতে সবসময় ছুটে বেড়াই, হয়তো এই ঘরে যাচ্ছি, ওই ঘরে যাচ্ছি, এটা করছি, ওটা করছি। তারপর সন্ধ্যের পরে রাত গড়িয়ে আসলো। রাতে আমার হাজব্যান্ড ভাবছিল যে খাবারটা একবারে সে নিয়েই আসবে, কারণ আমাকে একা রেখে আবার তার যাওয়া আমার জন্য খুবই চাপের। তো সে বলল যে গেটের কাছে আসো, গেটটা খোলো, আমি খাবার নিয়ে এসেছি। তো সেভাবে খাবার নিয়ে আসেনি, তখন দেখছি সে শুধু জল নিয়ে এসছে। পরে সে পাশের একটা দোকান থেকে ভাত আর মাংসের তরকারি নিয়ে এসছে রাতে খাবার জন্য, কারণ এখানে খাওয়া দাওয়া সবসময় পাওয়া যায় না, সব দোকানও খোলা থাকে না। তো রাতে দুজনে মিলে খাবার খেয়ে আজকের দিনটা, তৃতীয়তম দিনটা শেষ করলাম। টাটা।